गुड मर्निंग फ्रेंड्स आमी मौमिता आमार चैनल क्रिस्टले तुम्हादेर अनेक अनेक वेलकाम और भालोबासा दिए एक नतून ब्लग शुरू करलाम। घड़ी बोलছে এখন देखो 10টা 5 तो এখন থেকেই ব্লগটা শুরু করলাম। উঠেছি আজকে অনেক আগে 7:30টায়, মেয়ে উঠে পড়েছে 7:30টায়। কালকে রাতে 11টার মধ্যে ঘুমিয়ে গেছে 11টা 5-এ, আর সকাল 7:30টায় উঠে হাজির। আমার তো উঠতে ইচ্ছা করছে না, ওকে নিয়ে চুপ করে শুয়েছিলাম। আমার পাশে শুয়ে শুয়ে এই করছো এই করছো, ওর সঙ্গে দু একটা কথা বলছে, চোখ বন্ধ করে আমি পড়ে রয়েছি। এই করতে করতে উঠলাম 8:30টায়। উঠে তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মা মেয়ে মিলে ব্রেকফাস্ট করলাম। বাবা এনেছিল হাত রুটি, আর কালকে সেই ডাল চচ্চড়ি ছিল, সেটাকে একদম ঘন হয়ে গেছে, পুরো দোকানের ডাল ফ্রাই মনে হচ্ছে। তো সেই দিয়ে করলাম, আর মেয়ে খেলো বাটার দিয়ে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন দুষ্টু করছে পটি। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, এবার সমস্ত ডাস্টিংগুলোকে কমপ্লিট করছি। ডাস্টিং করে রান্না করব, প্লাস আরও দু একটা কাজ করার ইচ্ছা আছে। সেটা এখনই বলছি না, তোমরা ব্লগ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি করার কাজ মানে ইচ্ছা আছে। তো সেটা রেখেছিলাম টাইমের ওপরে, যদি টাইম হয় করব, না হলে পরে করব। 10:30 এই সব শেষ হলো, এমনকি মাথায় তেলও দিলাম। আর এদিকে আজকে সেই দুর্গা পুজো আসছে না, তাই খুঁটি পুজো প্লাস আজকে উল্টো রথ, ওই জন্যে এখানে মাইক বাজছে, সব কাউন্সিলর এসছে, বক্তৃতা হচ্ছে। আর আমার মেয়ে কি সুন্দর রেখেছে দেখো। এটা কি মা? এটা সানফ্লাওয়ার, এটা গাছ, এটা ক্যারট। এটা সানফ্লাওয়ার, এটা গাছ, এটা ক্যারট এঁকেছে দেখো। খালি গায়ে আবার দাগগুলো হয়, সেইগুলোও করেছে। আমি আমার মতন করছি, আমাকে বলছে মাম্মি দেখো ক্যারট, দেখি মুখটা। ও মাই সোনা, তু 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 তু, লাভ ইউ মা। অবাক হয়ে গেলাম যে গাজরের গায়ে যে দাগ দাগগুলো হয়, সেগুলোকে করে আমাকে দেখাচ্ছে, মাম্মি দেখো ক্যারট এঁকেছি, ক্যারট। আমার সব হয়ে গেছে, ডাস্টিং, ঘর ঝাড় দেওয়া। এবার রান্না করব, তারপরে 11টার দিকে ওকে জুস দেবো। তারপরে দেখি আরও দুটো কাজ করার ইচ্ছা আছে, কি করতে পারি, সময় হবে তো করবো। আর আকাশের অবস্থা একদম ভালো না, কেমন হয়ে রয়েছে, না রোদ না বৃষ্টি, কেমন ঘুম হয়ে রয়েছে। কাপড়গুলোকে দিলাম, বৃষ্টি হলে তুলে নেব। ঠিক আছে, রান্না শুরু করি। মাথায় তেল দিলাম, কালকে ওকে করাবো, দুজনে একসাথে করবো না, কালকে ওকে। 12:20 ভাত হয়ে গেছে। কালকে প্রচুর মাংসের তরকারি বেঁচে গেছে, এই যেতে ওটা গরম করা হয়েছে। আর আজকে এই যে পা আনা হয়েছে, পা দিয়ে গাজর আলু পেঁপে দিয়ে একটা স্টু হচ্ছে। এইটা হলেই হয়ে যাবে। আমার কষা হয়ে এসছে, এবার খালি জল দেবো, একদম হালকা মশলা দিয়ে, টমেটো দিয়ে বেশি করে। এটা হলে হয়ে যাবে, জল দিয়ে দেবো। বাকি রান্নাবান্না সব হয়ে গেছে। আর রোদ দিয়েছে, রোদ পুরো বয়ে যাচ্ছে, কিন্তু এইদিকে আর রোদ নেই। কাপড়গুলো আমার একটু রোদ পাচ্ছে না। ছাদ আছে আমাদের, কিন্তু আমরা যাই না। ছাদে ভীষণ মানুষ বদমাশি করে, কাপড় চোপড় নিয়ে চুরি করে নেয়, তারপরে নোংরা করে দেয় ভালো কাপড় দেখলে। ওই জন্য ছাদে যাই না। তাহলে এর আগে 2 দিন ভালোই রোদ দিচ্ছে আজকে, তো কী করবো। তার জন্য একটা কাপড় শুকাতে 2-3 দিন লাগে। ঠিক আছে, এই রান্নাবান্নাগুলো সেরে তারপর অন্য একটা কাজ করবো, দেখি করতে পারি কিনা। এই যে আবার ফ্রিজটা পরিষ্কার করছি, সব বাড়ি বার করেছি। এটা এখানে এখনও ড্রয়িংই করে যাচ্ছি। চেয়ার টেবিল বানিয়েছে, এই যে ল্যাপটপ চালাচ্ছে, এটা কম্পিউটার, এটা ল্যাপটপ, ক্যারট, গাছ, সান চেয়ারে বসে আছে। চেয়ারটা আমি এঁকে দিয়েছিলাম, দুষ্টু বাচ্চা। এবার এই ড্রয়ারটা মুছবো, আর ফ্রিজের পেছনটা তারপরে মুছবো। কালকে পারলে অল্টারটা মুছে দেবো। বাজে হচ্ছে 11:40। ঠিক আছে, এটা মুছে ফেলি, এটা মুছে নিলে হয়ে যাবে। 1:45 বাজে। আজকে আমাদের হয়েছে ভাত, এটা কালকের বাসি তরকারি, দেখো কতটা বেঁচে গেছে। মাংস ফাংসে ভর্তি বেশি। আর এই যে স্টু পা দিয়ে, আশা করি ভালোই হয়েছে। এই যে আমার দুষ্টু একটু দেরি হয়ে গেল, তাহলে মাথাটা ঘষলাম, তো এমনি মায়েরও আজকে দেরি হয়েছে। তারপর মাথাটা ঘষলাম, উঠেছে বেচারা 7:30টায় হিসাব মতন। এখনও ওর খাওয়া শেষ হওয়ার দরকার ছিল, সেই জায়গায় এখন বসবো, কী করা যাবে। তো বসি খাওয়াতে বাচ্চাটাকে, পরে কথা বলি। ওই সালভারটা, একটা সালভার অন্তত দোনো মনে করে ধুয়েই দিলাম, ওটা থাক। আর এটাকে
সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠতে একটাই খেলে বিস্কিট খেলো, খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে এই যে হোমওয়ার্ক করছে, লিখতে দিয়েছিল, হয়ে গেছে। ঠিক আছে, তরকারি পাতি গরম হয়ে গেছে, ঘর ঝাড় দিচ্ছে। দেখো যত মেয়ে খালি রাবার দিয়ে মুছে মুছে নোংরা বার করে, যত না নোংরা বেরোয় ওর রাবারে নোংরা বেরোয়। রাবারগুলো লেখা থাকে নন ডাস্ট, কিন্তু ডাস্ট ভয় তবুও, কেমন নন ডাস্ট কে জানে। ঠিক আছে, ঝাড় দিয়ে নি, তুলতে হবে তো। দেখো সারাদিন বৃষ্টি হয়নি, এই এখন দেখো পড়ছে, বোঝা যাচ্ছে? দেখো বোঝা যাবে, এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে। সালোয়ারটাকে এখানেই রাখলাম, ওই প্লাস্টিক দেওয়া এখানেই তুললাম, বাকি সব এই যে এখানে তুলে দিয়েছি, এইগুলোতে এখানে ঘরে তুলে দিয়েছি। বাজে এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। মারা চলে গেছে, আমি তো শুয়েছিলাম তাই এরকম লাগছে। মারা চলে গেছে, এখন ওকে ওষুধও খাওয়ানো হয়ে গেছে, শুধু ওকে ঘুম পাড়াবো এদিকটা কমপ্লিট করে। আজকে স্টুটা খুব ভালো হয়েছিল, সেদিন কালারই মতন হয়েছিল, কিচ্ছু দিইনি, আদা রসুন নুন হলুদ আর গরম মশলা গোলমরিচ এগুলো, টমেটো দিয়েছি বেশি করে, সুন্দর হয়েছে। পা দিয়ে না এই ধরনের স্টু খুব ভালো হয়, মাংস দিয়ে যত না টেস্ট হয় পা দিয়ে বেশি ভালো হয়। কালকের মাংস তো এনেছিল, আজকে অনেকটা বেঁচে গেছিলো, সেই সব মিলিয়েই খেলাম। কারণ বাবা পুরো মাংস খাই না বলতে গেলে, নিলে হয়তো ওই অত্যাধিক জোর করলে 1 পিস নেয়। কিছু পা খা খুব ভালোবাসে, পা আনলে তাও তৃপ্তি করে 2 পা খায়, মানে মাংস একদম পছন্দ করে না, খালি বলে গন্ধ ছিবড়া। মাংসর আজকাল সেরকম কোনো টেস্ট নেই, ওই জন্য অনেকটা বেঁচে গেছিলো, ওই আমি আর মাই খেলাম। ঠিক আছে, বক বক না করে ব্লগটা বরঞ্চ শেষ করি, আর আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।